হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার অফ টেক। আর আপনাদের সঙ্গে আমি সমীর। আমরা সকলেই জানি স্নাতকের চূড়ান্ত বর্ষের পরীক্ষা অর্থাৎ বিএ ফাইনাল ইয়ারের এক্সাম শুরু হতে চলেছে 1 অক্টোবর থেকে। এই এক্সাম চলবে 29 অক্টোবর পর্যন্ত। তবে এই পরীক্ষা কোনো এক্সাম সেন্টারে গিয়ে দিতে হবে না, এই পরীক্ষা আপনারা বাড়িতে বসেই দিতে পারবেন। এই পরীক্ষার কোশ্চেন পেপার আপনারা আপনাদের কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। কোশ্চেন পেপার পাওয়ার পর কোশ্চেনের উত্তর আপনাদের লিখতে হবে সাদা A4 পেজে। তবে হয়তো আপনাকে উত্তরপত্রের ফ্রন্ট পেজ আপনাকে ডাউনলোড করতে হতে পারে কলেজের ওয়েবসাইট থেকে। সাদা A4 পেজে উত্তর লেখার পর এই উত্তরপত্র আপনারা কোথায় জমা করবেন? উত্তরপত্র আপনাদের জমা করতে হবে কলেজের ওয়েবসাইট অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেলে PDF ফাইল তৈরি করে। তো কীভাবে উত্তরপত্র PDF ফাইল তৈরি করবেন বা বানাবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো। উত্তরপত্রকে PDF ফাইল তৈরি করার জন্য প্রথমে মোবাইল প্লে স্টোরে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে যার নাম সিম্পল স্ক্যানার। এই সিম্পল স্ক্যানার অ্যাপ্লিকেশনটিকে আপনাদের মোবাইলে ইনস্টল করার পর কীভাবে PDF ফাইল তৈরি করবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের যে রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সাথে পাশে থেকে অল নোটিফিকেশন অন করে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মোবাইল প্লে স্টোরে গিয়ে সিম্পল স্ক্যান এই অ্যাপ্লিকেশনটিকে আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনাদের ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটিকে এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো আপনারা একটু নিচে আসবেন এবং এখানে একটি অপশন করবেন ক্যামেরা, এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনার মোবাইলের ক্যামেরা অটোমেটিক অন হয়ে যাবে। এরপর আপনার উত্তরপত্রের পেজের ছবি নেবেন। এরপর এই পেজটিকে ঠিকঠাক মতো ক্রপ করে নেবেন। ক্রপ করার পর এই রাইট চিহ্নটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও এই রাইট চিহ্নটিতে ক্লিক করবেন। এরপর এই নিউ ডকুমেন্টস এই অপশানটিতে আপনার নাম, রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর এন্টার করবেন। নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশন এন্টার করার পর আপনি এই রাইট চিহ্নটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও নিচে আসবেন এবং এই ক্যামেরা অপশানটিতে ক্লিক করবেন। আবারও আপনার মোবাইলের ক্যামেরা অটোমেটিক অন হয়ে যাবে। এরপর আপনি আপনার উত্তরপত্রের সেকেন্ড পেজের ছবি নেবেন। সেকেন্ড পেজটিকেও ঠিকঠাক মতো ক্রপ করে নেবেন। ক্রপ করার পরে এই রাইট চিহ্নটিতে ক্লিক করবেন। আবারও এই রাইট চিহ্নটিতে ক্লিক করবেন। এরপর আবারও এই ক্যামেরা অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে ক্যামেরা অটোমেটিক অন হয়ে যাবে। এরপর আপনার উত্তরপত্রের থার্ড পেজের ছবি নেবেন। এই পেজটিকে ঠিকঠাক মতো ক্রপ করে নেবেন। ক্রপ করার পরে এই রাইট চিহ্নটিতে ক্লিক করবেন। আবারও এই রাইট চিহ্নটিতে ক্লিক করবেন। এভাবে আপনার উত্তরপত্রের যত পেজ আছে সমস্ত পেজগুলিকে এভাবে ছবি নিতে থাকবেন। ছবি নেওয়ার পর উপরের এই PDF অপশানটিতে ক্লিক করবেন। PDF অপশানটিতে ক্লিক করার পর আপনার উত্তরপত্রের যত পেজ আছে সমস্ত পেজগুলি PDF আকারে ফাইল তৈরি হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, মিনিমাইজ করে ফাইলে চলে যাবেন। ফাইলে যাওয়ার পর এখানে অটোমেটিক একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে সিম্পল স্ক্যানার অ্যাপটির। তো সেই ফোল্ডারটিতে ওপেন করবেন। ওপেন করার পর এই ডকুমেন্টস এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশানটিতে ক্লিক করবেন যেটাতে আপনার নাম, রেজিস্ট্রেশন ও রোল নম্বর দিয়েছেন সেই ফাইলটি ওপেন করবেন। ওপেন করার পর এই PDFটি আপনি এখানে পেয়ে যাবেন। এই PDFটিকে আপনি কী করবেন, ওপেন করতে পারবেন এখান থেকে। ওপেন করার পর আপনি PDFটিকে সেন্ড করতে পারবেন। সেন্ড ফাইল এই অপশানটি আপনি আপনার কলেজের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অথবা ওয়েবসাইটে এটি আপলোড করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই হলো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থেকে অল নোটিফিকেশন অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।